হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে দেখেই বুঝতে পারছো আমি মায়ের এখানে রয়েছি। আর আজকে মায়ের এখানে থাকার একটা কারণ আছে, কারণ আজকে মায়ের এখানে আমার মাসিরা আসবে। তো সেই জন্য এখানে রান্না বান্না এই সমস্ত প্রিপারেশন রয়েছে আর কি। আমি সকাল সকালই চলে এসেছি, মোটামুটি বাজার হাট কিছু করতে হয়েছে, মা কিছু বাজার হাট করে রেখেছিল। তো চলো দেখো সারাদিন কতটা আনন্দ করি। সকালের টিফিন করছি আমি এখন পরোটা, আর এখানে একটু আলু ঘুগনি দিয়ে তরকারি এসব আছে। সকালবেলা এই টিফিনই করব। এই যে এখানে রান্না বান্নার প্রিপারেশন চলছে। টক কি হয়েছে মা? টক ডাল পাবদা মাছ এই কড়াইতে ভাজা হচ্ছে। পাবদা মাছ ও আর মাছ ভাজা বসিয়েছে। পাবদা মাছ হবে, আর মাছ হবে, টক ডাল, এই যে বেগুন ভাজার বেগুন কেটে রাখা, মাংস হবে, আর মোচা হয়ে গেছে রান্না। সকাল সকাল মা সকালবেলা ঘুম থেকে উঠেছে, সকালবেলা উঠেই রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি এখন মাংসটা ধোবো, মাংসটা তারপর রান্না করব। আর এই মাছের ঝোল টোল এসব হচ্ছে, সমস্ত রান্না বান্না প্রিপারেশন হচ্ছে। এই যে এখন মাংস রান্না স্টার্ট হলো। এখানে হচ্ছে আর মাছের ঝোল হচ্ছে ডাটা দিয়ে, এই যে আর মাছ, আর মাংস হবে রসুন বাটা, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই যে মাংস ধুয়ে ঠুয়ে ভিনিগার নুন মাখিয়ে রেখেছি। মা হচ্ছে আমাকে মাংসের মশলাপাতি এসব করে দিচ্ছে, আর আমি হচ্ছে মাংসটা বানাবো, আর মা সব অন্য সব কিছু বানিয়েছে। মা হচ্ছে মাছের ঝোল, ডাল, মোচা সব কিছু মা, আর মাংসের দায়িত্ব হচ্ছে আমি। এই যে ভাত, মাংস আর বেগুন ভাজা করতে হবে। তো আমি এখন মায়ের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মায়ের ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়েট করছি। মাসিরা মোস্ট প্রবাবলি এইখানটাতে এসে নামবে, ঠিক আছে? তো এখানে নামলেই দেখতে পাবো, তখনই মাকে বলবো আর কি। তো মা তখন নেমে গিয়ে মাসিদেরকে নিয়ে আসবে, ওই জন্য ওয়েট করছি। টোটো করে আসবে, ফোন করেছিল, টোটোতে উঠে গেছে। তো ওই জন্য দাঁড়িয়ে আছি আমি, মাসিরা আসলেই দেখলেই মাকে ইনফর্ম করবো। আমার মাসি কোথায় যাচ্ছে? মা নিচে, এই যে এই গলিটা দিয়ে, যে ডান দিকে মা নিচে যাচ্ছে। আর বেশি দিন পারবো না, তাই তোর মাঠে বসো বসো। দেখবে না কোথায় আছে না আছে। এই যে এখন মাংস কষানো চলছে এখানে, আর বড় মাসিরা এসে গেছে। মা গল্প টল্প করছে, আর আমি এখানে মাংসটার দায়িত্বে আছি। মায়ের যা যা দায়িত্ব ছিল, মায়ের যা যা পার্ট ছিল, মায়ের সব কমপ্লিট। আর আমার খালি এখন মাংস বাকি, আর ভাত, আর বেগুন ভাজা, আর কোনো কিছু বাকি নেই। এই যে মাসিরা এসে গেছে, গল্প হচ্ছে এখন। আমার মেজো মাসিরাও চলে এসেছে, ওই যে আসছে। মাসিরা গিয়ে আরও আগে নেমে পড়েছে, যেখানে নামতে হবে এই মোড়টায় মানে নামতে হবে। মাসিরা ওই মোড়ে চলে গেছে। হ্যাঁ, আমি ডাক দিলাম তো, আমি অর্পিতা দিদি বলে ডাক দিলাম, দেখলাম নীল জামা। আমাকে দে, আমি খাই। যে মাসি নিয়ে এসছে নাড়ু, নাড়ু খাই আমি। আহা হা। আবার এখন গল্প চলছে, চা খাওয়া আর গল্প। এই হচ্ছে আমার বঞ্জি। কি করে এখানে দুই ভাইয়ের এখন গল্প চলছে। কষ্ট করতে করতে আইছি।
খাওয়া দাওয়া হচ্ছে এখন। প্রবীণরা বসেছে আর সব থেকে নবীন এখন খেতে বসেছে। ডাল দেবে না? ডাল খাওয়াবে তো আগে। ঠিক আছে, আপনার বাড়ি বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়েছে। বেগুন ভাজাটা ভাজা হয়েছে, গরম গরম যাচ্ছে। ঘর মুছলাম, বাসন ধুলাম। কি তুমি ঘর ঝাড় দিয়েছো, ঘর মুছছো? মিথ্যা কথা। হ্যাঁ, যাও তো না, খোঁজও নাও না, কোনোদিন আসো। এই যে আমার দুটো সিকিউরিটি আছে তো, সব খোঁজ নিচ্ছে তো, ওখান থেকে মাত্র আসছে। দাও, ও বাহার দিয়ে নেবে না, বাহার পরে দিয়ে দেবো। ওর মাকে দাও। ওই যে বড় বেশো চুল সাদা হয়ে গেছে কেন? ওর মাকে দাও, মাকে। হ্যাঁ, কত হলো? 16? হ্যাঁ, আমাকে হারাতে পারে 1 লক্ষ টাকা চেয়েছি। 1 লক্ষ টাকা থেকে দেবে। 1 লক্ষ টাকা। আমি চুল সাদা করে করে নেবো। তুমি আগে জেল থাকবে। কোন কাজ এখন? হ্যাঁ, না না, উঠবে ঠিকই। তুই এরকম ভাবে মন ভেঙে দিস না। বড় মাসি কি দিয়ে খাবে? মা বড় মাসির মাছ এইছে। ডাল, ডাল খেতে পারবে না। এবার আমরা খেতে বসেছি। এই যে মা আর আমি আর আমার বর হচ্ছে এখন বাকি। এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। খেয়ে নি। প্রায় এখন বাজে এই যে 3টে, সোয়া 3টে, সাড়ে 3টে বাজতে যায়। মাংস মাংস চিকেন। এটা কি? টিভি যখন কিনেছিলাম, হ্যাঁ এটাই অফার ছিল। আর মাছ ভালো, মন পরিষ্কার। ওকে চুল কেটেছে পার্লার থেকে? হ্যাঁ, চুল কাটি বলছে তো, বড় হয়েছিল। এই যে এতটা বছর নামছে, কাটেও কাটে, নেড়া করে অনেক চুল হয়েছিল না? এখানে বোনেদের গল্প চলছে। ওই ছেলের অফিসের অসুবিধা হয় তাই। দুপুরের খাবার পরে বোনেদের গল্প। এখানে আমি কি হলো, আমাকে এরকম করে তুমি কেন বলছো? তোর মা বলে কি উত্তর দেবে? হ্যাঁ, তুমি আমাকে এই কথা বললে, মেয়ে বড় হয়েছে, এসব কথা বলতে নেই। তুমি কেন এরকম করেছো? তোমাকে বলেছি না, বারণ করেছি না? তোমাকে বারণ করেছি না তুমি কাজটা করবে না? হ্যাঁ, তো তুমি কি আমার মালিক? আমি যা বলবো আমি তাই করবো, আর মেয়েকেও তাই শেখাবো। না, তুমি এসব করতে পারবে না। তোমাকে বারণ করেছি না, তুমি এগুলো করবে না। আমি আমার বাবার বাড়িতে থাকি, খাই, তোমার কি হচ্ছে? এই সিচুয়েশনটা কতক্ষণ চলবে? ওই 10-15 মিনিট, তারপর কি বাবাই ভাঙাবে আবার? না, বাবা এসে ফোন করে ব্লক করে দিল। মা ব্লকই করে দিল। ব্লক করে দিয়ে রাত্রে বলছে ঠিক আছে ব্লক করে দিয়েছি, ফোন করে একদম ফোন ধরবি না। তারপরের দিন আমি বাবাকে ফোন করলাম মোবাইল নিয়ে, তখন বাবা বললো তোর মাকে তুই আনব্লক করতে পারিস? আমার ঘুম দিয়ে ঘরে আমার সব এক্সপিরিয়েন্স। মানে এখন আমি তো বাবার নম্বর ব্লকই করে দেয়। হ্যাঁ, আমার তো সেই অপশনও নেই। হ্যাঁ, আমি তো ব্লক কিছুই করতে পারবো না। আমার তো উল্টে মার পড়ে। আমার কথা শুনতে হবে, মার পড়ে। আমি যদি মাঝখানে থাকি আমাকে ঠুমা দিয়ে দেয়।
জুতো দিয়ে পেটাবো, ছাটা দিয়ে পেটাবো, গরম খুন্তি দিয়ে পেটাবো, সব দিয়ে পেটাবো। একদিন চিরুনি, আমি বসেছিলাম, চিরুনি দাদু এখানে বসে চিরুনি ফেলেছে আমার কিছু করছে, আমার পুরো আর একটু বলেই আমার পুরো এখানে রাখতো না, আমার এইখান থেকে মোদ্দা কথা যেখানে রাগ হবে তোর মা তোর উপরেই পেটাবে। আর যখন সামনাসামনি বাবার ঝামেলা হয় তখন কি বাবাকে পেটায়? স্বামী নির্যাতন দেখেছো, মার খায়। সব জামাইগুলোই তুমিও রেডি হও। গুড্ডুর বর হয়তো খাচ্ছে আমাদের আমাদের, রবিটা খাই কিনা জানি না। এখন হচ্ছে বিকেলের স্ন্যাক্সের আয়োজন হচ্ছে। এই যে আমি কিছু কেনাকাটা করতে করতে গেছিলাম, এখন আসলাম, একটু কফি টফি সব খাওয়া দাওয়া হবে। দেখি মা কি বানায় এবার সন্ধ্যাবেলা। মা এই দুধটা জাল দিই, দুধ এনেছি। এই দেখ মশা, দেখ কি মশারি বাবা। আর এই যে চিড়ে ভাজা নিয়ে এসছি আর কফি। আমাদের বাড়িতে লোক এসছে, তাকে দিয়ে আমরা কফি বানিয়ে খাচ্ছি। আমাদের বাড়িতে ঘুরতে এসছে, ওকে দিয়ে কফি বানিয়েছি, ওই আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। এখন আমরা খেয়ে রিভিউ দেব কফিটা কেমন বানানো হলো। এই যে আমাদের মাসি আর বঞ্জির চা বিস্কুট এখানে। বস বস, ওটা আমি আসছি। আর এইখানে হচ্ছে সব বাকিরা। এই যে আমাদের কফি মেকার অনেক রয়েছে, আরেকটা আছে তো। মা তুমি খাও, আমার মা বিজি, বাসন মাজছে। বললাম তো আমি মেজে দিই বাসন কটা। কি মশাই খেয়ে দিয়েছে ও কিন্তু। না না কি মেনু করে দিয়ে যাবো না। মেনু করে দিয়ে যাবো না না খেতে আরে মা তো রুটি করবে। তুই চলে যাচ্ছিস? আমি আসতে 10টা না 9টার মতো চলে আসবো, 9টা সোয়া 9টার মতো চলে আসবো। আরে থাকো, লাস্ট ট্রেনে চলে যাবে। যা আশিসের জন্য মাংস দিয়ে যেতে হবে। এরপরে তোরা একদিন আসিস আর আসিসের বউ বাড়ি থাকবে, আমি আর কিনে এসে তোদের ওই 2 দিন থেকে যাবো। এটাই ইচ্ছা আমার। হ্যাঁ থাকবে। ও আসলাম, দরজা আটকাও, দরজা আটকাও, পড়িয়ে আসি। সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো বলে এসছি, পড়িয়ে ফেরার পথে এখন নিতে এসছি কোল্ড ড্রিঙ্কস। এসছে বলে আর কি সারাদিন ওখানে। আসি, এসো। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। ও বড় মাসিরা কটার সময় চলে গেল? কোথায়? এই যে এইগুলো ছোট না, এগুলো কত করে? এই যে চোখ চোখ এইসব 10 টাকা দাও তো। কটা নিবি? আর কিছু না? আর কি নিবি? খুলতেও পারছে না, মাকে বলছে মা খুলে দাও। সকালে খুলি দিদি চোখটা কিরকম বাবা, কি সাংঘাতিক কি জিনিস। চোখ 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 এইসব উল্টো পাল্টা বলো না কিন্তু। এখন আমি তো এত মানে কি বলবো, দাঁড়া অপারেশনটা একটু দেখা। আমার চোখের অপারেশন করে এখন চোখের ভিতরে মাল মশলা বার করা হচ্ছে। এই যে এই আছে, কি আছে এটা সাদা মাথা? বুঝলাম না। খা, তুই খেয়ে তুই খেয়ে আমাদেরকে, তুই খেয়ে আমাদের রিভিউ দে। ও মার্শম্যালো, মার্শম্যালো না না, এটা মনে হয় মার্শম্যালো। কেমন খেতে? দেখি দেখি ভিতরটা। ও বললাম না ভেতরে জেলি দেয়া। ভালো এখন ভালো না বলে তোকে কি খারাপ বলবে? বললেই তো মার খাবে। মা বাবাকে একদম সে পেটায়, সামনে ঝগড়া বাঁধলেই হলো। মানে আমাকে সরিয়ে, মানে আমি মাঝখানে শুয়ে, আমাকে সরিয়ে উঠিয়ে দিয়ে বসে না না মা এসে বসে রয়েছে, আমাকে সরিয়ে দিয়ে বাবার হাতে চিমটি কাটে, বাবার পা চিমটি কাটে, আমি চিমটি কাটতে তুই এখানে সত্যি হয়ে গেছে। আমি তো ওখানে গিয়ে নড়তে নড়তে মাঝখানে
মানে তোর মা মাঝখানে তো বাবা একদিকে। তুই এইসব করিস? হ্যাঁ তারপরে এইসব করিস? তারপরে মাকে দেয় খুশি আছে যে না হচ্ছে বাচ্চা আমার আর দেবে না বসতে আর ওটা করতে বসে চলে যাবে। 44 DN 44 কি করে খারাপ কথা মা বলেছে? কিছুই বুঝছে না। কিভাবে একটু উল্টাটা নিয়ে চলে যায় আবার। উনি এখন ভাবছে 4 জন এখানে শোবেই নি করে ওটাই মাথায় ঘুরছে। জলের বোতল এই তো চলে গেল। উঠতে পারছি না কি হলো? এরকম করছে এরকম। কি জানো লেভেল ক্রসিং এর মতো একটা পা বুকের মধ্যে তারপরে পা ওর সরালাম জায়গা লাগে এতটা ওর তো মানে ওর বাবা ওই শুয়ে কি করবো বলো তো? ওষুধ দাও। জায়গা নেই জায়গা নেই কত জায়গা নেই একটু সরো আর কত জায়গা নেই সরো এবার আমি পুরো মানে এটা জান এটা তো হ্যাঁ আমি পুরো জানলা থেকে সেটাই গেছি না এবার ঠিক আছে বলছি আবার উঠে দেখলো যে বালিশটা আছে কিনা ডান দিকে। আমি ডান কাট করেছি এবার বালিশে আছে ওই বালিশটা হচ্ছে আমার সাপোর্ট মানে ওই বালিশটা শুরুতে আমি ওদিকটা ঘুরতে পারবো আদারওয়াইজ তো আমি বাঁদিকে ঘুরতে পারবো বাঁদিকে পুরো ব্যারিকেড দেওয়া তোমার তো খাটের নিচে পড়ে যায় না এই গল্প। ওই জন্য ধারেও শুধু আমাকে ধারেও শুধু দেবে না লাঠি মারি রাখতে ফেলে দিবি। আস্তে আস্তে পিছনে করে মা হয়তো বুঝতে চাচ্ছে আমি মোনা হ্যাঁ উনি মাঝখান থেকে হাঁটতে কিছু বলে পড়ে তারস্বরে চিৎকার করে এই করে ওই করে আর যদি মা কোথাও যায় আমার সামনে বলবে মোনা কিছু দেখে না মেয়ের ব্যাপারে কিছু না শুধু মোবাইল দিয়ে পড়ে থাকে হ্যাঁ মানে দিদার কাজ হচ্ছে হ্যাঁ রান্না করবে ভালো সাজে পিএনপিসি করে, পিএনপিসি হ্যাঁ স্পাই লোকের পিএনপিসি। মানে তোর কথা স্পাইগিরি মানে মাও আছে তাহলে মাও আছে বলবে বাবা মাঝখান থেকে হাঁটতে এই করে বাজারে ঠিক মতো যায় না এই করে না ওই করে না এতগুলো মাছ এনে তারপর যখন থাকবে না সে বলবে হ্যাঁ আজকে নুন জন্ম হয়েছে রান্নাতে হ্যাঁ পড়ে গেছে দেখ আজকে সব ফাঁস হয়ে গেল কে কার ব্যাপারে কি বলে। তারপর দাদু খায় দিদাকে বললে মোনা ঠিক মোনা মেয়ের ব্যাপারে যত্নই দেয় না চুল কাটায় না এই কাটায় না হ্যাঁ মেয়ে সর্দি লাগবে তারপর মা এসে বলে মানুষের জ্বর হয়েছে ওর জ্বর এক মিনিট আপনার কাছে আসছি তারপরে আবার আপনার কাছে আসছি আপনি বলুন বাবা দাদু মাকে বলবে তোর গ্রীষ্মে ভালো করে রান্না করে না একটা রান্না করলেই হলো নুন দেয়নি হলুদ দেয়নি মাছের কিছু দেয়নি একটা ঘ্যাটে ফ্যাট রান্না তারপরে মাছের পাঁচ তরকারিকে কি বলবে জানো দাদু কি যেন বলে মাছ তরকারিকে ঘ্যাটের তরকারি, হ্যাঁ ঘেটের তরকারি ঘ্যাটের তরকারি আমার অত শুদ্ধ ভাষা বলে না ঘেটের কি যেন একটা বলে ঘ্যাটের চচ্চড়ি ঘেটের চচ্চড়ি ঘ্যাটের এইসব কিছু বলে একটা মানে তুই এইসব বানাস বাড়িতে লোককে খাওয়াচ্ছিস। সব তিনজন হেভি মানে এ ওর ব্যাপারে বলে ও ওর ব্যাপারে বলে তোর কাছে মানে তুই সব হচ্ছিস কমন হ্যাঁ। তোকে এসে সবাই বলে মানে না হ্যাঁ এসব মানুষ বলে ও এত এত কিছু কথা কোথায় রাখবে বল এত চেপে রেখেছিল। দিদা কি বলছে মা কি বলে তো কি বলে বুঝি তোর মা বলে না যে পিঠে চামড়া আর তোমার দাদুর সাথে যেরকম ঝগড়া করে আমি আমি এরপরে ঘটনা শোন জ্বর হয়েছে মানুষের ঠান্ডা লাগলে কি হয় মানুষের ঠান্ডা লেগেছে ও টাইমে স্নান করে যাবে ওর এই মোনা যত্ন করে না তার জন্য এই গেল দুজনে মিলে শুরু করলো হ্যাঁ মানে মোটামুটি আমার মাথা খারাপ তারপরে তোমার বিশ্বজিৎ তুমি নিশ্চয়ই এই যে নিয়ে গেছিলে মেয়ের নজর লেগেছে এই হয়েছে সেই হয়েছে ওখানে কেন নিয়ে গেছিলে এত লোকের মাঝখানে পায়ের ওই কালো ওইটা ছাড়িয়ে ফেলেছো হয়ে গেল এবার তিনজনের বক্তব্য হচ্ছে তার মানে আমি দায়ী ওর শরীর অসুস্থ হয়েছে সেই জন্য তুই দাঁড়ি। এই দাদুর সঙ্গে কবে ঝগড়া হয়েছে আমার সাথে ওই যে বাড়াই মা বলে হ্যাঁ কি যেন বলো তুমি ভুলে গেছি তোর মেয়ে অনেকদিন ধরে চেপে ছিল বলে আজকে পেরেছে আর এই একজন আছে খোঁচা মেরেছে ওকে এ বলছে এ মা কি বলছে অর্ধেক ফলস ওটা সত্যি নেই 25% ঠিক আছে 75% গল্প মেরে দিয়েছে। না এত গল্প মা আজকে সারা রাত গল্প করে তারপর চলে যাই মাই চলে গেছে না লিখে রাখবে মাঝে মাঝে ফোন মা বলছে বাড়ি যা এই চলো গেট আটকে দিয়েছে। তুই আমাকে বলবি কিন্তু কি হয়েছে
চিঠি বাবার সাথে ঝগড়া করে যদি কিছু করে তখন আমরা আরে মারে লিমিটেড মারে মানে ফোন রাখলো এরকম বাড়ি ছিল মারছে তুই আটকাস না যেতে আরে বলে মানে কালকে মনে হচ্ছে ওর বেঁধে দিলে যেতে পারবে না, আবার আমরা এসে গল্প শুনবো রাতে। চলো তুই মাঝখানে আটকাস না যে তুমি যাবো। আমিও বাবাকে মারি আমিও দিই দুজনে মিলে মার ওরা আর বাবার মেয়ে যদি ঘরে থাকে ভাববা কি মানে দুই ছেলে মেয়ে হলে মানুষের যেরকম আমি সারাদিন চিৎকার করছি, আমি বাজে তোর বাবা তো শান্ত, তোর বাবা তো কে দুজনে মিলে সে ছেলে বাচ্চাদের মতো ঝগড়াঝাটি শুরু করে দিল, মারপিট শুরু করে দিল। ওর তো তোমার বিষয় তো এই ও আমাকে এই বলেছে, ও আমাকে ওই করেছে, ও কি বলেছে আমাকে বাবা এই করেছে, এর কি বিচার আছে বলো? চলো মুরগির হাড় নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা কোল দিচ্ছে দেখো। টাটা, আবার আসিস। বাড়ি করো।